ওয়েলকাম ব্যাক টু এডুকেশনাল একাডেমি আসানসোল। আশা করি তোমরা সব ভালো আছো। তো লাস্ট দিনে আমরা করেছিলাম যে পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ কী, সেই নিয়মটা আমরা শিখেছিলাম। তো আজকে আমরা শিখব যে ফিউচার ইনডেফিনাইট টেন্সের প্যাসিভ কী। তো চলো, সবচেয়ে আগে আমরা ফিউচার ইনডেফিনাইট টেন্সের ফর্মুলা লিখি, তারপর আমরা প্যাসিভের ফর্মুলাটা লিখছি এবং সেই মতো আমরা বাক্য বানাবো। তো প্রথমে হচ্ছে ফিউচার ইনডেফিনাইট। এর টেন্সের ফর্মুলা হচ্ছে আমরা আগে শিখেছিলাম। টেন্সের ফর্মুলা ছিল প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল যে কোনো একটা নেব, পার্সন অনুসারে নেব, তারপর ভার্বের 1 নম্বর প্লাস অবজেক্ট। এটা দেখো আমরা টেন্সে যখন শিখেছিলাম টেন্স, তখন ফিউচার ইনডেফিনাইট টেন্সের এই ফর্মুলাটা আমরা লিখেছিলাম। এবারে হচ্ছে আজকে যেটা শিখছি সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনাইটের প্যাসিভ ভয়েসের নিয়ম। তো প্যাসিভ প্রথমে এই অবজেক্ট যেটা আছে সেই অবজেক্টটা আগে আসবে, প্লাস শ্যাল বি বা উইল বি যে কোনো একটা নেব, প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এই ফর্মুলাতে আমাকে প্যাসিভটা বানাতে হবে। তো একটা বাক্য নিই, এই ওয়ার্ডটা হচ্ছে ইনক্রিজ, INCREASE। ইনক্রিজ মানে বৃদ্ধি, বৃদ্ধি করা বা হওয়া, বৃদ্ধি হওয়া মানে ইনক্রিজ মানে বৃদ্ধি করা হয়, বৃদ্ধি হওয়া হয়। এর মধ্যে ফর্মটা হবে শুধু ডি হবে, মানে ইনক্রিজড, INCREASED, খালি ডি যোগ করব। আর 3 নম্বরও তাই হবে, ডি যোগ হবে, ইনক্রিজড। তো আমার বাক্যটা হচ্ছে যে আমি তার বেতন বৃদ্ধি করিব বা করব, আমি তার বেতন বৃদ্ধি করব। তো সবচেয়ে আগে আমাকে এইটুকু আগে মার্ক করতে হবে, আমি আর বৃদ্ধি করব, এইটুকু আগে আসবে। তারপর কি বৃদ্ধি করব না, তখন যোগ করে দেবো তার বেতন। যদি ছেলে হয় তাহলে হিজ স্যালারি হবে, আদারওয়াইজ হার স্যালারি হবে যদি মহিলা হয়। তো এখানে সবচেয়ে আগে সাবজেক্টের জায়গায় আমি হবে আই। এবারে এটা সাধারণ বাক্য, গুরুত্বপূর্ণ বাক্য নয়, তো সেই জন্য এটা শ্যাল হবে, আই শ্যাল। তারপর বৃদ্ধি করার 1 নম্বর রূপ মানে এই রূপটা নেব, ইনক্রিজ, আই শ্যাল ইনক্রিজ। এইটুকুর মানে দাঁড়ালো আমি বৃদ্ধি করব। কী বৃদ্ধি করব না, তার বেতন। তো এখানে হবে হিজ স্যালারি, এটা যোগ হলো। এবং এটা হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভয়েস। এবারে প্যাসিভটা যখন করব তখন এই যে হিজ স্যালারি, এই অবজেক্টের জায়গায় চলে আসবে, এই জায়গাটা চলে আসবে, এই জায়গাটায় হিজ স্যালারি চলে আসবে। তো সবচেয়ে আগে হবে হিজ স্যালারি। এবারে হিজ স্যালারি হচ্ছে থার্ড পারসন, সুতরাং উইল বি হবে, হিজ স্যালারি উইল বি। ইনক্রিজের 3 নম্বর রূপ হবে ভার্ব 3। ভার্ব 3 মানে এই রূপটা নেব, ইনক্রিজড। তার মানে হিজ স্যালারি উইল বি ইনক্রিজড, CREASED, হিজ স্যালারি উইল বি ইনক্রিজড। তারপর আছে বাই। এবার লাস্টে আছে আমি, মানে আই থাকলে দেখো প্রথমে আমরা শিখেছিলাম যে আই থাকলে মি হবে, তো এখানে হবে বাই মি। এটা হচ্ছে প্যাসিভ। তার মানে পুরো ইংলিশটা দাঁড়াচ্ছে হিজ স্যালারি উইল বি ইনক্রিজড বাই মি। বাংলাটা হবে তার বেতন বৃদ্ধি করা হবে, তার বেতন বৃদ্ধি করা হবে বাই মি, আমার দ্বারা। ঠিক আছে, এটা যদি প্রশ্ন করি কি তার বেতন কি বৃদ্ধি করা হবে আমার দ্বারা, তা আমাকে খালি এই উইলটাকে আগে তুলে বসিয়ে দিতে হবে, বাকি যা আছে দেখে বসিয়ে দেবো। তার মানে ইংলিশ হবে উইল হিজ স্যালারি, এখানে হিজটা ছোটো হাতের হবে এইচ, উইল হিজ স্যালারি। তারপর হচ্ছে বি ইনক্রিজড বাই মি, যে কোশ্চেন মার্ক। বাংলা হবে তার বেতন কি বৃদ্ধি করা হবে, বৃদ্ধি করা হবে, তার বেতন কি বৃদ্ধি করা হবে আমার দ্বারা, যে কোশ্চেন মার্ক। আর যদি না বাচক করি যে তার বেতন বৃদ্ধি করা হবে না, তো এই যে উইল আছে না, এই উইলের পর ঠিক এই জায়গাটা নট হবে। তার মানে ইংলিশ হবে হিজ স্যালারি, হিজ স্যালারি উইল নট বি increased
ইনক্রিজড বাই মি, বাংলাটা হবে তার বেতন এখানে ছিল বৃদ্ধি করা হবে, দেখো বৃদ্ধি করা হবে, তা এই জায়গাটা না হবে না হয়ে যাবে, তার বেতন বৃদ্ধি করা হবে না আমার দ্বারা, যে ফুল স্টপ। আমরা বলেছিলাম, টেন্সটা বলেছিলাম আমি তার বেতন বৃদ্ধি করব, প্যাসিভটা হবে বৃদ্ধি করা হবে। সেরকম যদি বলে আমি একটি ছবি আঁকবো, তো প্যাসিভের বাংলাটা হয়ে যাবে একটি ছবি আঁকা হবে। ঠিক আছে, আরেকটা বাক্য দিচ্ছি, এটা ডিলিট করে দিই আমি। এবারে নেক্সট যে ভাবটা নেব সেটা হচ্ছে শো, SHOW, শো। এখানে আগে লিখে দিই শো, SHOW, শো। শো মানে দেখানো, শো মানে দেখানো, মধ্যেটা হবে শোড, SHOWED, লাস্টটা হবে শোন, SHOWN। আরেকটা মনে রাখবে, সাথে ওয়ার্ড আছে সি, এটা হচ্ছে শো মানে দেখানো, আর সি মানে হচ্ছে নিজে দেখা। তার মানে আমি যদি নিজে দেখি, যে আমি দেখেছি, আমি দেখবো, আমি দেখেছিলাম, তখন এই ভাবটা হবে সি, মধ্যেটা স, লাস্টেটা সিন। ঠিক আছে, তো এখন আমি নেব দেখানোটা। সে একটি জাদু দেখাবে, সে একটি জাদু দেখাবে, এই যে কথাটা আছে, সে একটি জাদু দেখাবে, তো সবচেয়ে আগে আমি করব সে, আর দেখাবে। এখানে কে দেখাবে না, উত্তরটা হচ্ছে সে, সুতরাং কর্তাটা এখানে আছে, যার জন্য এইটা হচ্ছে অ্যাক্টিভেট, টেন্সে বানাবো প্রথমে। যদি কোনো বাক্যের মধ্যে কর্তা থাকে, তার মানে বুঝতে হবে তোমাকে এটা টেন্সে হবে। আর যদি কোনো বাক্যের মধ্যে কর্তা না থাকে, তখন সেটাকে করে নিতে হয় প্যাসিভ ভয়েসে আসতে হয়। তো এখানে যে আছে যে সে একটি জাদু দেখাবে, তো আমি যদি প্রশ্ন করি কে জাদু দেখাবে, তো তুমি নিশ্চয়ই বলবে সে। তার মানে কর্তাটা আমি পেয়ে গেছি, কর্তাটা যখন পেয়ে যাবে তখন ওইটা হবে অ্যাক্টিভ বা টেন্স, তখন টেন্স অনুসারে হবে। তো সবচেয়ে আগে সে আর দেখাবে, এইটুকু এই নিয়মে হবে। তো প্রথমে হবে হি, এবারে হিটা থার্ড পার্সন বলে উইল হবে, হি উইল। এবার দেখো দেখানো ইংরাজি এখানে শো আছে, ভার্ব 1, তো ভার্ব 1 নেব, হি উইল শো। তারপর হবে একটি জাদু, এ ম্যাজিক, হি উইল শো এ ম্যাজিক। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ। এবারে প্যাসিভটা হবে এ ম্যাজিক, যেটা আছে এইটা আগে চলে আসবে, তার মানে ইংলিশ হবে এই অবজেক্টের জায়গায় এইটা আগে আসবে, তার মানে ম্যাজিক। এ ম্যাজিক হলো, এ ম্যাজিক থার্ড পার্সন, যার জন্য উইল বি হবে। এই যে উইল বি আছে না, এ উইল বিটা নেব, এ ম্যাজিক উইল বি। এবার দেখানোর 3 নম্বর রূপ, তার মানে এইটা নেব, শোন, শোন, তারপর শোনটা নিতে হবে। দেখো ভাব 3 আছে, এ ভাব 3, তাহলে ম্যাজিক উইল বি শোন। তারপর আছে বাই, এবার এখানে আছে হি আছে, তারপরে হি থাকলে এখানে আমি হিম হবে, বাই হিম। এটা হচ্ছে প্যাসিভ, এটা প্যাসিভ ভয়েস। বাংলাটা হবে একটি জাদু, মানে ইংলিশটা যখন হচ্ছে যে ম্যাজিক উইল বি শোন বাই হিম, কারণ বাংলাটা হবে যে একটি জাদু দেখানো হবে তার দ্বারা। আবার এটা যদি প্রশ্ন করি যে একটি জাদু কি দেখানো হবে তার দ্বারা, তাহলে এইখান থেকে শুধু উইল বিটা আসবে না, কিন্তু শুধু উইলটা আগে চলে আসবে। তাহলে এখানে উইলটা আগে নাও, উইল এ ম্যাজিক বি শোন বাই হিম। এটা হচ্ছে কোশ্চেন মার্ক। বাংলাটা হবে একটি জাদু কি দেখানো হবে তার দ্বারা, যে কোশ্চেন মার্ক। আর যদি না বাচক করি যে একটি জাদু দেখানো হবে না তার দ্বারা, তো না এর জন্য নট হবে, সেই নটটা ঠিক উইলের পর হবে এই জায়গাটায়। তার মানে এ
এ ম্যাজিক উইল নট বি শোন বাই হিম। বাংলাটা হবে যে একটি জাদু দেখানো হবে না, একটি জাদু দেখানো হবে না তার দ্বারা। ঠিক আছে, সবসময় মনে রাখবে যে যখনই প্যাসিভের বাংলাটা লিখব তখন যেমন দেখাবো তো দেখানো হবে, পড়াবো তো পড়ানো হবে, আমি চেয়ারটিকে রং করব তো রং করা হবে, ঠিক এইভাবে বাংলাটা হবে। ঠিক আছে, যদি তোমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। থ্যাংক ইউ। আর নেক্সট দিন আমরা ফিউচার কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস